আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না রে বান্দা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই, বেফায়দা পাঠাই নাই, অনর্থক পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি, এবং মৃত্যুবরণ করার পরে অবশ্যই অবশ্যই আমার কাছে যাওয়া লাগবে। মুহতারাম হাজিরিন, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করিলাম আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য, আমার দাসত্বর জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্বের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আর আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দাসত্বের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, হে বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমার দাসত্বের জন্য আমি তোমাদেরকে বানাইলাম, আমি বান্দা বানাইলাম এবং জিন জাতি বানাইলাম। আর আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ফায়দার জন্য, তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসমান এবং জমিনের মধ্যে অনেক মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অগণিত অসংখ্য মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। অনেক একটা ভুল কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন দুনিয়াতে। এই কথাটা হলো একটা মওজু কথা, জাল কথা, এই কথাটা শুদ্ধ নয়। অনেকে বলে 80,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এই কথাটা শুদ্ধ নয়। শুদ্ধ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে অগণিত অসংখ্য মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা মানুষের ফায়দার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আসমান জমিন মানুষের ফায়দার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। চন্দ্র সূর্য আল্লাহ মানুষের ফায়দার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বাঘ ভাল্লুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের ফায়দার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পানি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মানুষের ফায়দার জন্য। দু চোখে আমরা যা দেখি সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান এবং জিন ছাড়া যা দেখি সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মানুষের ফায়দার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামির জন্য, আর জিন জাতিকে একমাত্র আল্লাহ তাআলার গোলামির জন্য সৃষ্টি করছেন। আর পৃথিবীর বুকে আমরা যত মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ মানুষের ফায়দার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। তাহলে মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার দাসত্ব করা, এটাই আমাদের মূল মাকসাদ। কিন্তু বর্তমান সমাজে দুঃখজনক হইলেও সত্য, অধিকাংশ মুসলমান আমাদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করছেন ওই উদ্দেশ্য অধিকাংশ মুসলমান ভুলে গেছে। আখিরাত অর্জন করা, আল্লাহর গোলামি করা, এটা ছিল মূল মাকসাদ। কিন্তু অধিকাংশ মুসলমান মূল মাকসাদকে হারিয়ে সারা দুনিয়া কামাইয়ের পিছনে পড়ে গেছে, আখিরাত ভুলে গেছে, ঠিক কিনা? তাহলে মুহতারাম হাজিরিন, অবশ্যই আমরা যদি মালিকের গোলামি করে আল্লাহ তাআলা দাসত্ব করি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন।
যদি আমরা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে যদি আমরা আখিরাতকে প্রাধান্য দেই, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আর যদি আমরা দুনিয়াকে প্রাধান্য দেই আর যদি আখিরাতকে প্রাধান্য না দেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পরে জান্নাত দিবে না। মৃত্যুর সময় কষ্ট হওয়া লাগবে, মৃত্যুর সময় কষ্ট হবে, কবরও কষ্ট হবে, কবরে জাহান্নামের আগুন জ্বলবে, হাসরের ময়দানে কষ্ট হবে এবং ফুলসিরাতের রাস্তাও আমার পার হইতে পারবো না, জাহান্নামে যাওয়া লাগবে। যদি আমরা দুনিয়াকে প্রাধান্য দেই, যদি আমরা আখিরাতকে প্রাধান্য না দেই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষরা দুনিয়াকে প্রাধান্য দেয়, ফাআম্মা মান তাগা, যে সমস্ত মানুষরা নিজের নফসের আনুগত্য করে শয়তানে যেভাবে বলে সেইভাবে জীবন পরিচালনা করে, নফসের তাবেদারি করে, তাগুদের তাবেদারি করে, ফাআম্মা মান তাগা ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষকে মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবে। যে সমস্ত মানুষরা দুনিয়াকে প্রাধান্য দেয়, নিজের নফসের চাহিদা মতো জীবন পরিচালনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলছে সেভাবে যদি জীবন পরিচালনা না করে, তাহলে ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করছেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জাহান্নামে দিবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে সমস্ত মানুষরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোটাকে ভয় করে, আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াইবে এ ভয় তার অন্তরের মধ্যে আছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবে তার ভয় সর্বদাই তার অন্তরের মধ্যে আছে, এবং নফসের তাবেদারি করে না। আল্লাহ তাআলা যেভাবে বলছে, রাসূল যেভাবে বলছে সেভাবে জীবন পরিচালনা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষেত্রে বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবেন, সুবহানাল্লাহ। তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি আমাদের অন্তরের মধ্যে রাখে, তাহলে ওই মানুষটা সোনার মানুষ হয়ে যাবে, ওই মানুষটা আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে যাবে। যে উদ্দেশ্যে দুনিয়াতে আসছে সে উদ্দেশ্য সে অর্জন করতে পারবে যদি আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে থাকে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, যদি ওই উদ্দেশ্য যদি আমরা অর্জন করি, যদি আমরা দুনিয়াকে পিছনে ফেলে দেই, যদি আমরা যদি আখিরাতকে প্রাধান্য দেই এবং আল্লাহ তাআলাকে যদি ভয় করে, তাহলে আমাদের মাধ্যমে দুনিয়াকে প্রাধান্য দেওয়া কোশ্চিন কালেও সম্ভব হবে না। দুনিয়াকে প্রাধান্য দেওয়া কোশ্চিন কালেও সম্ভব হবে না আমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াকে ভালোবাসা যাবে না। দুনিয়াকে ভালোবাসলে এই দুনিয়ার ভালোবাসা একদিন আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। যে সমস্ত মানুষ দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভালোবাসবে না, তাহলে ওই সমস্ত মানুষরা মৃত্যুর পরে সে জান্নাতের আশা করতে পারবে না। বর্তমান সমাজের মধ্যে দুঃখজনক হইল সত্য, অধিকাংশ মুসলমান তারা আল্লাহ তাআলাকে ভালোবাসে না,
তারা আখিরাতকে ভালোবাসে না, তারা দুনিয়াকে ভালোবাসে। যে এরকমভাবে মসজিদে আজান হয়ে গেলে আজান সকলে শুনে, কিন্তু মসজিদে সকলে আসে না। অল্প কিছু সংখ্যক মুসল্লি নামাজ পড়ার জন্য আসে, অধিকাংশ মুসলমান মসজিদে আসে না। আজান শোনার পরেও তাদের উদ্দেশ্য শুধু দুনিয়া আর দুনিয়া, ঠিক কিনা? তারা শুধু দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে তারা আখিরাতকে ভুলে গেছে। আজান হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের প্রতি আহ্বান করলেও আজানের মাধ্যমে আমরা মসজিদে আসতে চাই না। যদি কোনো মানুষকে বলা হয়, যদি মানুষদেরকে বলা হয় মসজিদে আসলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে প্রত্যেকজনকে 500 টাকা করে দেওয়া হবে, তাহলে অবশ্যই মানুষরা মসজিদে আসতো, নামাজ আদায় করত। এটাই প্রমাণ হয় মানুষ অর্থের প্রতি তার লোভ আছে, সে দুনিয়াকে প্রাধান্য দেয়, আখিরাতকে প্রাধান্য দেয় না। এই যদি যে এখন নামাজ আদায় করলে টাকা পাওয়া যায় না, এই জন্য মসজিদে আসে না, যদি বলা হয়তো প্রত্যেক নামাজের সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তাহাকে প্রত্যেকদিন 500 টাকা করে দেওয়া হবে, তাহলে ওই মানুষ দুনিয়াতে আসতো, নামাজে আসতো, ঠিক কিনা? কমিট হয়েছে, তুমি ঠিক করছি, শেষ করে লিখছি না, দেহ না কত রয়েছে, 12 মিনিট হয়েছে, কাটে দেও। হ্যাঁ, এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ভয় আমাদের মধ্যে থাকে, তাহলে দুনিয়ার ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আসবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরের মধ্যে অবশ্যই আনা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হে দুনিয়াবাসী, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত টানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? মুহতারাম হাজিরিন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমাদের মধ্যে যদি আনতে পারে, যদি মালিককে আমরা ভয় করি, যদি আল্লাহ তাআলাকে ভয় করি, তাহলে আমাদের মাধ্যমে দুনিয়াকে প্রাধান্য দেওয়া কোশ্চিনকালেও সম্ভব হবে না। আমরা আল্লাহর ভয় অন্তরের মধ্যে আসলে অবশ্যই আমরা আখিরাতকে প্রাধান্য দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় বলছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা তাকওয়া অবলম্বন করো, আমার ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা জেনে রাখো, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাআল মুত্তাকিন, মুত্তাকিনদের সাথে আছে। যারা মুত্তাকি নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন,
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসে। কাদেরকে ভালোবাসে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসে। আর যারা মুত্তাকি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে না। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। আর যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতও দিবে না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার জগতের মধ্যে সম্মানিত ওই মানুষ, যে মানুষ সবচেয়ে বেশি আমাকে ভয় করে, ওই মানুষটা হচ্ছে সবচেয়ে দামি আমার কাছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলার কাছে সম্মানিত ওই মানুষ, যে মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে আছে, ওই মানুষটা দুনিয়াতের মধ্যে সবচেয়ে বড় দামি। অথচ দুনিয়াতে আমরা যে সমস্ত মানুষের অর্থ পয়সা আছে, যাদের ক্ষমতা আছে, যাদের ক্ষমতার পাওয়ার বেশি, যার দল সরকার গঠন করছে, যেই মানুষ কোনো ভালো নেতার পিছনে, ক্ষমতাসীন নেতার পিছনে যে সমস্ত মানুষরা দৌড়ায়, ওই মানুষকে আমরা সম্মানিত করি, তাদেরকে আমরা সম্মান দেই। যে মানুষের মধ্যে আল্লাহর ভয় আছে, যে মানুষের মধ্যে তাকওয়া আছে, যে মানুষের মধ্যে সর্বদাই আল্লাহর দাসত্ব পাওয়া যায়, ওই মানুষকে আমরা সম্মান দেই না। ঠিক কিনা? সমাজের মধ্যে একটা গরিব মানুষ যদি আল্লাহকে ভয় করে নামাজি হয়, তাদেরকে আমরা সম্মান দেই না, তাদেরকে আমরা সালাম দেই না। কিন্তু সমাজের মধ্যে যে সমস্ত মানুষরা টেন্ডারবাজি করে, দুর্নীতি করে, অন্যায় অবিচার করে, তাদের যদি ক্ষমতা থাকে, তাদের গোষ্ঠী বড় এবং তার অর্থ পয়সা আছে, তার ক্ষমতা আছে, তাদেরকে আমরা দেখলে দূর থেকে সালাম দেই। কিন্তু অথচ তার মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহ দাসত্ব নাই, সর্বদাই গুনাহ করে করে, গুনার মধ্যে পিএইচডি করে দুনিয়ার মধ্যে সে পরিচালনা করতেছে, দুনিয়াতে জীবন যাপন করতেছে, তাদেরকে আমরা সালাম দেই, তাদেরকে সম্মান দেই। আল্লাহ বলেন, ওই সমস্ত মানুষরা যারা আমাকে ভয় করবে না, যারা আমার গোলামি করবে না, দাসত্ব করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মান দেব না। আমি আল্লাহ ওই সমস্ত মানুষকে সম্মানিত করব। আমার কাছে সম্মানিত হবে যে মানুষরা আমাকে সবচেয়ে বেশি ভয় করে, যে মানুষটার মধ্যে আমার ভয় আছে, যে মানুষ আমার গোলামি করে, আমার দাসত্ব করে, ওই মানুষটা আমার কাছে সবচেয়ে বড় দামি হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে, ওই মানুষটাই একমাত্র সে আল্লাহ তাআলার গোলামি করবে। সে দুনিয়াকে প্রাধান্য দিবে না, সে আখিরাতকে প্রাধান্য দিবে। ঠিক কিনা? এই জন্য অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহ তাআলা দাসত্ব করব, তাকওয়া অর্জন করব। তাকওয়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ আমাদেরকে দিয়েছেন, এই সমস্ত আদেশ মুআফিক আমরা জীবন পরিচালনা করলেই তাকওয়া অর্জন করা যাবে। আল্লাহ তাআলা যে আদেশ আমাদেরকে করছেন, আদেশ মানা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিষেধগুলোকে আমাদেরকে বলছেন এগুলো করা যাবে না, তাহলে এগুলো বর্জন করতে হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মুআফিক রাসূলের সুন্নাত তরিকায় যদি আমরা জীবন পরিচালনা করি, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। আর যদি মুত্তাকি হতে পারে, তাহলে আমাদের মাধ্যমে কষ্টিনকালেও আমরা দুনিয়াকে প্রাধান্য দিব না, আমার আখিরাতকে প্রাধান্য দিব। এই জন্য মুহতারাম হাজিরিন, আলোচনা সার কথা হচ্ছে, আমরা আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এই উদ্দেশ্যেই আমরা অর্জন করা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্যে পাঠাইছেন, আলোচনার মধ্যে বলা হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোলামির জন্য, দাসত্বের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের